আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ পাকের বলি যে পথে তোমার প্রিয়জন চলে গেছে সেই পথে আমি তোমাকে চাচ্ছি তুমি আমার সেই পথে নিয়ে যাও, যে পথে তোমার অভিশাপ আযাব গজব সে পথে আমাকে নিয়ে যেও না। আল্লাহ পাকের সামনে ইকরার করছি, সামনে দাঁড়িয়ে দেবে, তাহলে আমার চরিত্র বদলাচ্ছে না কেন? কেন আমি নামাজে দাঁড়িয়ে আমি তো আল্লাহকে সামনে রেখে নিয়ত করেছি ইয়াকা না বুধ, আমি তোমার ইবাদত করে তোমাকে সাহায্য চাচ্ছি, তাহলে আল্লাহকে তো দূরে সরে দেয়নি, আমি কাছে রেখে দিচ্ছি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক আমার সাহারাতের থেকে নিকটে রয়েছে। তাহলে এতটুকু জেনেও আমি কেন নামাজের মধ্যে এদিক ওদিক খেয়াল করছি? আম্মা বাদ, উপস্থিত সুধী মণ্ডলী, আজকের রাত একটা জিনিস নিয়ে একটু আলোচনা করে দিয়ে দেয়, যেটা বলা হয়েছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে দূরে সরিয়ে দেয়। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু আমরা সমাজের দিকে তাকিয়ে কি দেখছি? যত খারাপ কাজ অধিকাংশ নামাজীদের ভেতরে রয়েছে, অথচ সে নামাজ পড়েছে। নামাজ পড়ছে, হজ করছে, তার চরিত্র কিচ্ছুই পরিবর্তন হচ্ছে না। যে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলছে, যে গীবত গাওয়াচ্ছে, হিংসা করছে, চগলখুরি, কোটনামি, মুনাফেকি, দাগাবাজি, পরনিন্দা, পরের জমি ফাঁকি দেওয়া, মানে যত রকম খারাপিয়াত সব করছে, আবার সে নামাজ পড়ছে। তাহলে এখানে যে বলা হয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ গর্হিত কাজ থেকে দূরে সরিয়ে দেয়, অশ্লীল এবং গর্হিত কাজ থেকে। তাহলে আমরা দেখছি হচ্ছে না তো, বরঞ্চ দেখছি নামাজের মধ্যে বেশি খারাপ হচ্ছে। সাধারণ মানুষ তো অনেকে বলে যে ও নামাজি লোক, ওর সঙ্গে এরকম কাজ করা যাবে না, ও হাজি সাহেব লোক, ওর সঙ্গে এরকম কাজ করা যাবে না, ওকে ঠকানো যাবে না, ওর বিরুদ্ধে মিথ্যে কথা বলা যাবে না, ওর বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। আর এরা বহাল তরিবতে নামাজ পড়ছে, আর বহাল তরিবতে যত খারাপ কাজ সব তার ভেতরে কিছু পরিবর্তন হচ্ছে না। অথচ এই নামাজিরা যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, তখন সে এই কথাই বলে ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি আসমান এবং জমিনের প্রভুর দিকে মুখ করলাম, আমি মুশরিক নই, আমি আল্লাহর সঙ্গে শরিক করিনি এবং আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেইনি, আমি আল্লাহর দিকে মোতাবজ্জা রেখে দিয়েছি। যেই দেখাটা নিয়ে পেয়েছে আল্লাহু আকবার, এইবার যদি ইমাম সাহেব বড় কেরাত ধরে আর ইমাম সাহেবের পিছনে যদি মুক্তাদি থাকে, সে বিভিন্ন রকম হিসেব নিকেশ করা আরম্ভ করে দিচ্ছে, তার আর মন এখানে আমাদের মধ্যে নেই। যার যেখানে ব্যথা বেদনা সুখ দুঃখ অভাব অভিযোগ, সেই জায়গায় মন চলে যাচ্ছে শুধু সেই দিক খেয়াল করছে। যখন ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, ও তখন খেয়াল হলো যে রুকুতে যাচ্ছে, তো ও বলছে আল্লাহু আকবার রুকুতে যাচ্ছে, কিন্তু নামাজের মধ্যে সব কিছু খারাপ কাজ করে যাচ্ছে। ও তো বলছে যে আমি আল্লাহর সামনে রেখে দে নিয়ত বাঁধছি, আল্লাহু আকবার, আল্লাহ পাকের সামনে নতজান হয়ে দাঁড়িয়ে হাত বুকে পেরে নিয়ত বেঁধেছে, আল্লাহ আমি আর এরকম কাজ করবো না, আমি যা করি সব ঠিকভাবে চলবো। এই বলার পরে সে দেখা যাচ্ছে তার সমস্ত কিছু খারাপিয়াত তার মনের মধ্যে উদিত হচ্ছে। এর কারণটা কি? এইবারে এই ব্যক্তি সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
পরিষ্কার সূরা ফাতিহা পড়ে যাচ্ছে। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের। তিনি অতিশয় দাতা এবং দয়ালু, তিনি বিচার দিনের প্রভু। এবার বলছে আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। মানে আল্লাহকে এত সামনে নিয়ে হাজির করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এ আল্লাহ আমরা তোমাকে তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তা আমি তো তোমার ইবাদতই করছি, তোমার নামাজে আমি নিয়ত বেরিয়েছি, কিন্তু মন তো আমার তোমার দিকে নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। কোথায় দাঁড়িয়ে বলছি? নামাজে দাঁড়িয়ে বলছি। আমিও বুঝছি যে নামাজটাই সঠিক নয়, সরল সঠিক পথ চাচ্ছি। সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথে যে পথে তোমার প্রিয়জনরা গেছে, প্রিয়জন যে পথে অতিবাহিত করে সেই পথ চাচ্ছি। আর যে পথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে তোমার আযাব গজব অভিশাপ, সে পথে নয়, তোমার প্রিয়জনের পথ চাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ পাকের বলি যে পথে তোমার প্রিয়জন চলে গেছে সেই পথে আমি তোমাকে চাচ্ছি, তুমি সেই পথে নিয়ে যাও। যে পথে তোমার অভিশাপ আযাব গজব, সে পথে আমাকে নিয়ে যেও না। আল্লাহ পাকের সামনে ইকরার করছি, সামনে দাঁড়িয়ে দেবে। তাহলে আমার চরিত্র বদলাচ্ছে না কেন? কেন আমি নামাজে দাঁড়িয়ে আমি তো আল্লাহকে সামনে রেখে দিয়ে নিয়ত করেছি ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাচ্ছি। তাহলে আল্লাহকে দূরে সরে দেয়নি, আমি কাছে রেখে দিচ্ছি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক আমার সাহারাতের থেকে নিকটে রয়েছে। তাহলে আমি এতটুকু জেনেও আমি কেন নামাজের মধ্যে এদিক ওদিক খেয়াল করছি? আসলে মানুষের যেমন রোগ ব্যাধি হয়, তো যে ব্যাধি সেই ডাক্তারের কাছে যেতে হয়। লিভারের ব্যাধি হলে লিভারের ডাক্তার, কিডনির ব্যাধি হলে কিডনির ডাক্তার, মাথার হলে মাথার ডাক্তার, পেটের হলে পেটের ডাক্তার, হাড়ের হলে হাড়ের ডাক্তার যেতে হয়। তা প্রত্যেকটা মানুষের ভিতরে রোগ রয়ে গেছে। একটা মানুষের ভিতরে যা প্রবৃত্তি রয়েছে, নফসে আম্মারা রয়েছে, একটা পশুত্ব রয়েছে, একটা খারাপিয়াত রয়েছে। তার রোগের চিকিৎসা করতে হবে, তাকে সুস্থ করতে হবে। নতুবা যত বেশি মানুষ ইবাদত করবে, তার ভিতরে যে নফস রয়েছে আরো বেশি, তত বেশি শক্তিশালী হবে। আর যদি মনে করে যে না আমি নফসের দুর্বল না করে, নফসের ইসলাহ না করে আমি শুধুমাত্র ইবাদতই করে যাব, তো যত ইবাদত করবে নফস তত শক্তিশালী হবে, যত ইবাদত করবে নফস তত শক্তিশালী হবে। ফলে দ্বারা সমস্ত খারাপ কাজ হবে। আর ও তো জানে আমি নামাজ পড়ছি, আমার অসুবিধা কিচ্ছু নেই। আলেমরা বলেছে, মৌলবী বলেছে নামাজ পড়ে আল্লাহ সব মাফ করে দেবে, ওদের গুনাহ মাফ করে দেবে, জান্নাত হবে, আমি তো ভালোই হয়ে গেছি। কিন্তু আমার যে রোগ, যে আমার প্রবৃত্তির পশুত্ব রোগ, সেই রোগটা সম্পর্কে আমি চিন্তা ভাবনা কিছু করি না, জানি না। আসলে অতীতের যে আলেম ওলামারা ছিল, যে পদ্ধতির মাধ্যম দিয়ে আমাদের পথ দেখিয়েছে, এখনকার আলেম ওলামারা সে পদ্ধতির মাধ্যম দিয়ে আমাদের পথ দেখাচ্ছে না। সে সময় আলেমরা করেছে কি, এলমে শরিয়াত জ্ঞান অর্জন করার সঙ্গে সঙ্গে তারা এলমে তরিকত জ্ঞান অর্জন করেছে, যে কিভাবে অন্তর্শুদ্ধ এবং তাজকিয়া নফস করা যায়, কিভাবে আল্লাহ প্রাপ্তি হয়। আর আজকের এই যে আলেম ওলামারা মিলাদ করছে, এরা আধ্যাত্মিকতার জ্ঞানী না হয়ে, তরিকত না করে, মারেফত না করে, এরা শুধুমাত্র শরিয়াতের জ্ঞান অনুযায়ী করে মানুষকে বলতে শরিয়াতের মোতাবেক তুমি চলো, সব ভালো হয়ে যাবে। কিন্তু তার ভিতরে রোগ রয়েছে, রোগ চিকিৎসা করতে পারছে না। এই জন্য রোগ রেখে দেশে ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। শুধুমাত্র একটাই ভালো হয়েছে, কিসের নামাজ পড়তে গেছে, আর যত খারাপই আছে সব করছে, কিচ্ছু তার ভেতর বদলাই নেই। অথচ আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজের ভিতর থেকে সমস্ত অশ্লীল খারাপ কাজ দূরে সরিয়ে দেয়। যাচ্ছে না কেন? আমার ভেতরে রোগ রয়েছে। আজকের দেখে থাকেন যে সেই সময়ে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে
শরিয়াতের 4টি ইমাম ছিল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। শরিয়াতের ইমাম তারা, সেই যুগের ইমাম, সেই যুগের মুজাদ্দিদ, সেই যুগের সংস্কারক। তারা এত শরিয়াতের শিক্ষা জ্ঞান অর্জন করার পরেও দেখা গেছে তারা মুর্শিদ তালাশ করে বায়াত হয়েছে, অন্তরকে আল্লাহ জেকেরে জারি করে নফসের তাজকিয়া করেছে। সাহাবারা সব বায়াত গ্রহণ করেছে, তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, বুজুর্গানের দিন। আমি বুজুর্গানের দিনে তাকাচ্ছি। বড় পীর সাহেব ইলমে শরিয়াত শিক্ষা করার সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ করেছে, মুর্শিদ ছিল। খাজা সাহেব, উনি এই জামানার মুজাদ্দিদ, উনি ওই জামানার মুজাদ্দিদ, উনি 1000 বছরের মুজাদ্দিদ, ইনিও মুজাদ্দিদ। ইনারা শরিয়াত শিক্ষা করার পরে পরে বায়াত গ্রহণ করে তরিকাত শিক্ষা করে মারিফাত অর্জন করেছে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, উনি ওই সময়ের মুজাদ্দিদ ছিলেন, উনিও বায়াত হয়েছে। উনি শরিয়াতের পাশাপাশি তরিকাত শিক্ষা করে অন্তঃশুদ্ধ তাজকিয়া করেছে। আমার তরিকার সর্দার মোজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ আলাইহি ইলমে শরিয়াত শিক্ষা করার পাশাপাশি ওনার আব্বার কাছে তরিকা অর্জন করেছে, অন্তঃশুদ্ধ সুস্থ করেছে, সব করেছে। আজকের আমাদের দেশে আলেম ওলামাদের এমনই একটা অবস্থা ঘটেছে যে এরা শুধুমাত্র নামাজ কায়েম করছে আর অন্তরের রোগের চিকিৎসা করছে না। অথচ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথ তোমার প্রিয়জন চলে গেছে। বলছে প্রত্যেক ওয়াক্তে নামাজে কয়েকবার বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে চালিও না আল্লাহ যে পথে তোমার আযাব, গজব, অভিশাপ, সে পথে চেও না আমাদের। তোমার প্রিয়জনের পথে আমাদের চালু করো। কিন্তু প্রিয়জনরা কোন পথে চলে গেছে সেটা গবেষণা করছি, যার ফলশ্রুতি আমরা নিজের নিজের রোগ বৃদ্ধি পাচ্ছে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে নামাজ পড়ে আর অভিনয় করে চলে যাচ্ছে। আজকে দেখেন না, আপনার যদি আব্বা মা আল্লাহ না করুক যদি মারা যায়, তো 4 দিনের দিন, 40 দিনের দিন একটা কলমাখানি দোয়া অনুষ্ঠান রয়েছে। সে আপনি কাঁদবে কি ওইটি কাঁদতেছে দোয়া করার সময়, এমন হারে ইনিয়ে বিনিয়ে কাঁদতেছে যে আপনার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ওর চোখ দিয়ে কিন্তু পানি বেরোয় না, কিন্তু এত অভিনয় করে কাঁদতেছে মনে হয় যেন কাঁদতেছে খুব জোর। ভালো করে তাকিয়ে দেখবেন চোখ দিয়ে একদম পানি বেরোবে না। ও তো ভাড়া করে সেই কাঁদার জন্যে। ঠিক তদ্রুপ নামাজ কালাম যা যেখানে সব ওইভাবে করে দিয়ে দিচ্ছে। ও জানে আমি পয়সা নেবো, ইমামতি করবো, এই তো আমার কাজ। তাহলে এই যদি সমাজ ব্যবস্থা হয়ে থাকে তাহলে কি করে সমাজ পরিবর্তন হবে? প্রত্যেকটা আজকে তাসকিরাতুল আউলিয়া ঘেটে দেখেন, প্রত্যেকটা ওলিয়া উলিয়া যারা তো সবার একটা মুর্শিদ ছিল, সবাই বায়াত গ্রহণ করেছে। তাসকিরাতুল আউলিয়া যেমন ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ লেখা রয়েছে, তেমনি তাসকিরাতুল আউলিয়া আমাদের ভারতবর্ষে তাসকিরাতুল আউলিয়া রয়েছে, বাংলাদেশে তাসকিরাতুল আউলিয়া রয়েছে। তার সমস্ত তাসকিরাতুল আউলিয়া সেই যুগের আউলিয়াদের জীবনে এসে তারা সবাই বায়াত গ্রহণ করেছে। আর আজকের জামানার ওলামারা সবাই মিলে একযোগে বলছে আমরা বায়াত হতে হবে না। বায়াত আবার কি প্রয়োজন, অন্তঃশুদ্ধি এমনি এমনি হয়ে যাবে, সরাসরি আল্লাহর কাছে যাবে। এই আগুন লেগে আর সমাজ পরিবর্তন হচ্ছে না, যার কারণস্বরূপ তারা দেখা যাচ্ছে সেই জমানার আল্লাহওয়ালা মানুষরা তারা বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করে কোনো এক কিছু 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 একটা নেক আমল তাদের ভিতরে ছিল, সেটাকে তারা প্রাধান্য দিয়েছে। আর আজ আমাদের দেশের আলিমরা সেই সব বুজুর্গদের অতীতের জীবনের ঘটনাগুলো কিছু আলোচনা করছে, শ্রোতারা শুনছে, শুনে সেই 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 অলিয়া উলিয়াদের কিছু জিনিস তারা আমল করতে চাচ্ছে। তারা তাহাজ্জুদ পড়তো, কি এই নামাজ পড়তো, কি ওই নামাজ পড়তো, সেগুলো আমল করতে চাচ্ছে। কিন্তু তারা যে প্রত্যেকে অলিয়া উলিয়ার কাছে বায়াত গ্রহণ করেছে, এদিকে তারাও যায় জাতি বলে না, আর এরা যায়ও না। আরো পরিষ্কার বুঝতে পারবেন, যেমন দেখা গেছে
তাসকিরাতুল আউলিয়া হাতিম রহমাতুল্লাহ আলাইহ। তরিকা করেছে, জ্ঞান অর্জন করেছে, আধ্যাত্মিক কথা, আল্লাহ ওয়ালি হয়েছে। তো ওনার সেই জমানার মানুষ জিজ্ঞাসা করেছে যে আপনি শরিয়াত এবং তরিকাতে যে এত প্রাধান্য দিয়ে জ্ঞান অর্জন করেছেন, এর থেকে আমাদের কিছু কি নিসবত পেয়েছেন, আমাদের কিছু বলুন। তিনি বলছেন, দেখো আমি এতদিন ধরে মুর্শিদের কাছে তালাশ করে 4টি জ্ঞান অর্জন করতে পেরেছি। তা সবাই বলে এতদিন ধরে থেকে 4টি জ্ঞান, তা কি 4টি জ্ঞান বলুন দেখি। তিনি বলছেন, দেখো আমি যখন থেকে জানতে পেরেছি যে আমার রুজি আল্লাহ আমার রেখে দিয়েছে ঠিক হিসেব করে, কখনো তার কমাবে না বাড়াবে না, তাহলে আমি রুজিলে এত চিন্তা ভাবনা করি কেন? এত ফেরেববাজি মিথ্যাবাদী করে ওজনে কম দিয়ে, উপরে বড় মাল ভালো মাল দিয়ে, নিচে খারাপ মাল দিয়ে, উপরে শুকনো মাল নিচে ভেজাল মাল দিয়ে এই এই রুজির বেশি করার জন্য কত রকম মিথ্যা ফেরেববাজি করি। আমি জানি আমার রুজি বাড়বে না, আল্লাহ পাক যা নির্দিষ্ট করে তাই হবে, এবং এর উপরে আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে। তা বলছে আর কি জ্ঞান অর্জন করেছেন? বলে আরেকটা জ্ঞান অর্জন করেছি যে আল্লাহ পাক আমার উপরে যে দাবি আছে, আমি বান্দা, তিনি আমার মালিক, একটা দাবি আছে আমার উপরে। তা আমার এই দাবি কেউ পালন করে দিতে পারবে না, উদ্ধার করে দিতে, আমাকে উদ্ধার করে দিতে হবে। দাবি যখন আল্লাহ আমার কাছে রেখেছে, তা সেই দাবি আমার করে দিতে হবে। তা সেই দাবি যখন আমার করে দিতে হবে, আমি এখন থেকে তার সংশোধনের চেষ্টা করি দাবি পালন করার জন্য। 3 নম্বর হলো, যখন আমার এই বুদ্ধি আসলো যে আমি যখন দুনিয়ায় জন্মেছি আমাকে মরতেই হবে একদিন, আমি যতই ছুটে পালাই যেদিকে যাই মৃত্যু আমার পিছনে পিছনে আছে। আমার যখন আমি সূর্যের আলোয় চন্দ্রের আলোয় যখন মাঠের মাঝে দাঁড়াই, তখন দাঁড়িয়ে দেখি আমার ছায়া ঠিক আমার সঙ্গে জড়িয়ে রয়েছে, আমার পায়ের সঙ্গে ছায়া জড়িয়ে রয়েছে। মাথার দিকটা আলাদা রয়েছে, কিন্তু পায়ের সঙ্গে ছায়া ঠেকে রয়েছে। তা আমার মৃত্যু আমাকে ঠিক ওইভাবে পাশাপাশি রয়ে গেছে। তা মৃত্যু যখন আমার ছায়ার মতন আমার সাথে রয়েছে, তাহলে আমি মৃত্যুর জন্য তৈরি হই যে আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং আমাকে কৈফিয়ত দিতে, হিসেব দিতে হবে। তাহলে আমি এখন থেকে তার জন্য তৈরি হয়ে থাকি। বলছে আর 4 নম্বর হলো যে আমি যখন জানতে পেরেছি আমার আল্লাহ আছে, সব কিছু আমাকে দেখছে নিরীক্ষণ করে, আমি কি করছি প্রতিনিয়ত সর্বসময় আল্লাহ পাক সেগুলো খেয়াল রেখে দিচ্ছে। তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আমাকে দেখবে আর আমি সেই কি করেছি আমার সামনে যখন সেগুলো ফেলে দেবে, তাহলে আমার লজ্জা বোধ আসবে মালিকের সামনে। তা সেই লজ্জায় থেকে আমি দূরে সরিয়ে আছি যে কিভাবে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। তাই আমার থেকে যেন এইগুলোকে আমি পরেশ করতে পারি, এই 4টে জ্ঞান অর্জন আমি করতে পেরেছি। তাহলে এই 4টে জ্ঞান অর্জন করেছে এরা, কিন্তু আল্লাহর ওলি হবার পরে, অন্তঃশুদ্ধ তাজকিয়া নাফস হওয়ার পরে এই জায়গায় দাঁড়িয়ে বলছে। আপনি যদি বলেন যে আমিও এই কথা ভেবেছি যে আমি নামাজ পড়ে গেছি, আল্লাহ আমার মৃত্যু তো দেবী, তাহলে আমি হিসেব করে চলবো, তাহলে আপনার ভিতরে তো খারাপ ব্যাধ আসছে কেন? আমার খাওয়া পরেজ নেই, যে যা দাওয়াত দিচ্ছে খালি যাচ্ছেন, সব কিছু কোনো কিছু পরেজ করছে না, তাহলে আপনি কী করে আল্লাহকে ভয় করেন? আল্লাহকে ভয় করলে ভয় করার মতন করো, হাক্কা তুকাতি, ভয় করার মতন করো। তা আল্লাহ পাকের সঙ্গে তোমার পরিচয় নেই, তুমি কি আল্লাহকে ভয় করবে? যেমন দেখা গেছে বসরা শহরে, রাবিয়া বসেছে, সেই বসরা শহরে একজন বাদশার একটা মালি ছিল, মালি। তা বাদশাহ মালি ছিল, এক বাদশাহ বাগানে গিয়ে দেখে যে মালির স্ত্রীটা অতি সুন্দর। বাদশার ভিতরে একটা কাম উত্তেজনা বাড়ে উঠল।
কিন্তু বাদশাহ জানে না যে মালির স্ত্রী জবরদস্ত আল্লাহর ওলি মানুষ। তা বাদশাহ মালিককে বলো, তুমি এক কাজ করো, আমার এই কাজটা শহর থেকে এই মালটা এনে দিয়ে দাও, শহরের দিকে চলে যাও। এইবার মালির স্ত্রীকে বলো, তুমি ঘরে চলো, যে সমস্ত দরজা জানলা বন্ধ করে দাও। তা মালির স্ত্রী বলছে, আমি সব দরজা জানলা বন্ধ করে শুধু একটা দরজা বন্ধ করি না। বলছে, কোন দরজাটা? বলছে, দরজা দিয়ে আল্লাহ পাক আমাকে দেখছে, আপনাকে দেখছে, এই দরজাটা আমি বন্ধ করতে পারিনি। আর আমরা আমাদের চোখ দিয়ে যে দরজা এগুলো আমি বন্ধ করে দিয়েছি। বাদশাহ লজ্জায় মাথা হ্যাট করে দরজা খুলে বাইরে চলে এস। এটা আল্লাহর ওলিদের আদর্শ, যে আল্লাহ আমাকে দেখছে, আমি যা করি না কেন। আজকের আমাদের চরিত্র বদলাচ্ছে না কেন? কেন বদলাচ্ছে না? আমরা মুখে বলছি আল্লাহ আমাকে দেখছে, কিন্তু আমার অন্তর নফসের তাজকিয়া হয়নি বলে আজ বাধ্য হয়ে আমি শুধু মুখেই বলে যাচ্ছি। যার কারণস্বরূপ মানুষ নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়ছে, তার অন্তর শুদ্ধ এবং তাজকিয়া নফস নেই বলে তার চরিত্র বদলাচ্ছে না। এই নামাজি লোক হামেশা খারাপ কাজ জড়িয়ে রয়ে গেছে। অবশ্য আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন যে নামাজ এমনই একটা জিনিস, সমস্ত খারাপ কাজ তার থেকে যেমন তীর ছুঁড়লে যেমন হয়, তদ্রূপ তার থেকে ছুটে পালিয়ে যাবে। কিন্তু আমরা দেখছি নামাজের ভিতরে সব খারাপিয়াত রয়েছে। তাহলে নিশ্চয়ই এই নামাজ আল্লাহ দরবারে জীবনে কোনোদিন কবুল হয়নি বলে এর ভিতরে কোনো খারাপিয়াত আর বার নেই, বরঞ্চ আর খারাপিয়াত বেশি বেড়ে উঠেছে, খায়েশাত বেশি বেড়ে উঠেছে। আমরা যদি এখনো সাবধান না হই, তাহলে সারা জীবন ধরে নামাজ কায়েম করবো না, আর আমাদের ভিতরে খারাপিয়াত থেকে যাবে। এই নামাজ আল্লাহ পাকের দরবারে জীবনে কবুল হবে না। আর আমরা সত্যিকারের মুনাফিক এবং মুশরিক বলে আমরা আল্লাহ পাকের খাতায় নাম উঠে যাবে আমরা মুশরিক হিসেবে। কারণ আমি তো বলছি আমি মুশরিক নই। ইন্নী ওয়াজজাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ আল্লাহ, তুমি আসমান এবং জমিনের মালিক, আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি ওয়াদা করছি যে আমি মুশরিকদের দলভুক্ত নই। আমি আমার মুখ এদিক ওদিক ফিরিয়ে নেব না, আমি তোমার সামনে থাকবো। তুমি যেভাবে বলেছো শরিয়ত মোতাবেক সেইভাবেই আমি চলবো। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমি ওয়াদা করছি, আল্লাহ পাকের সামনে রেখে আমি সব কথা বলছি। কিন্তু আমার চরিত্র কিছু বদলাচ্ছে না, কারণ ওরা বলতে হয় শরিয়ত মোতাবেক, তাই বলে যাচ্ছি। তাই প্রত্যেকটা তাসাউফপন্থী, বিশেষ করে আমার মুরিদদের দিকে আমি ইশারা করে বলছি, তোমরা নিজেরা সংশোধন হয়ে যাও। সাধারণ মানুষের দিকে তাকাতে হবে না। আলেমালামাদের যা অবস্থা, এরা বায়াত হবে না, এরা অন্তঃশুদ্ধ করবে না, তাজকিয়া নফস করবে না, এরা শয়তানের অসম্পূর্ণ কাজ এরা করে যাবে। গত কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছে, ফিরে আসি, নাম করবো না, দেখছি একটা মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, মসজিদের পাশে একটা দোকান আছে, সেই দোকানে সামনে একটা বেঞ্চি আছে। দোকানদার কোথায় গেছে, দোকানদারের স্ত্রী আর হাফেজ সাহেব দুজনে দুটো বরফ খাচ্ছে দোকান তেলে, মুখোমুখি বসে বেঞ্চ দিয়ে বসে। আসরের সময় হয়ে যাচ্ছে, এবারকে না আজান দেবে, নামাজ পড়বে। এরা জানে না যে যখন একটা পুরুষ এবং একটা স্ত্রী থাকে সেখানে একটা শয়তান থাকে। তাহলে তোমরা ইমামতি করে তোমাদের যদি চরিত্র এই হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে? আজকের দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ নামাজ পড়ছে, কিন্তু সব থেকে খারাপ জিনিস বর্তমানে হচ্ছে মোবাইল। সবার হাতে মোবাইল আছে, নামাজ পড়ছে, আর এই মোবাইলে খারাপ মজবুর রয়েছে। আর এই মোবাইল ভালো জিনিস, তার প্রয়োগ যদি খারাপ জায়গায় তো খারাপ লাগবে, ভালো জায়গায় লাগালে ভালো লাগবে। টিভি ভালো জিনিস, আপনি তো প্রয়োগ করার চালাবেন। আপনি খারাপ দিকে চালালে খারাপ চলবে, ভালো দিকে চালালে ভালো চলবে। তাহলে আপনি নামাজ পড়ে যদি খারাপ দিকে চালান, তাহলে আপনার চরিত্র বদলালে কোথায়, ভালো হলেন কোথায়? এখনও সাবধান হয়ে যান। আমি সাধারণ মানুষকে বলছি না, আমি আমার সমস্ত মুরিদ, পুরুষ এবং স্ত্রী, যেসব মহিলা
মা বোনরা এবং বাপ ভাইরা আমার মুরিদ, আমি তাদেরকে বলছি, তোমরা যেমন তসবিহ জিকির মোরাকাবা নামাজগুলো ঠিক মতনভাবে করো, তেমনি প্রত্যেকটা শরিয়াতের পাবন্দি হওয়ার চেষ্টা করো। নিয়ত করো যে আজ যে খারাপ ব্যাপারটা যে আগামী যেন আমার ভিতরে না ঢোকে। আবার একটা খারাপ ব্যাপার থাকে, আবার তওবা করে আল্লাহ ওই জিনিস আমি আমার ভিতর থেকে বাইর করে দেবো। আর সাধ্য সাধনা করো, নফসের বিরুদ্ধে সংগ্রাম করো। নফসের বিরুদ্ধে সংগ্রাম করলে ভালো, খারাপ ব্যাপার থেকে ভালো এমনি হয়ে যাবে। আর নতুবা নামাজ পড়ে জীবনে চরিত্র বদলাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাতিল হয়ে যাবে। তাই আমি দোয়া রাখি যে আল্লাহ পাক আমার প্রত্যেক মুরিদ মোতাকিদকে নফসের তাজকিয়া করার এবং নফসের তাজকিয়া করার আল্লাহ পাক তারা তৌফিক দেখ, তারা ভালো হয়ে যাক, চরিত্র সংগঠন হয়ে যাক। তারা যদি ভালো হয়ে যায়, কালকে আমাদের মাদান আমিও বলতে পারবো যে আল্লাহ আমার সহবর থেকে একটা মানুষ অন্তত ভালো হয়েছে। এবং সেই ব্যক্তিটা জন্য আমি আল্লাহ কাছে বলতে পারবো যে আমি সাধ্য সাধনা করেছি, যতটা করে চেষ্টা করেছি। এবং আমিও আল্লাহ পাকের দোয়া করি যে আল্লাহ পাক আমার মুরিদদের যেমন ভালো করুক, আমার ভিতরে যদি কোনো খারাপ ইয়ার থেকে থাকে সেগুলো আল্লাহ পাক আমাকে সংশোধন করার তৌফিক দেখ, আমাকে ভুলগুলো সংশোধন করার বোঝার তৌফিক দেখ। আল্লাহ আমাকে এবং আমার মুরিদ মোতাকিদের সবাইকে ভালো হবার, চরিত্রবান হওয়া, আদর্শ নামাজি হবার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।